সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে এই রথের শুভযাত্রা হোক। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার জয় জগন্নাথ। রথযাত্রার শুরুর পালনে আছে বহুদী সভার সম্মানিত সভাপতি ঈশ্বর প্রবর্তক শ্রী কৃষ্ণ মন্দিরের সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ, আমার অত্যন্ত একজন প্রিয় ভাজন পরম সন্তানপূর্বক শ্রীপাদ গোলদাস ব্রহ্মচারী উপস্থিত আছেন। সম্মানিত আগত দর্শনার্থীরা সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা জানি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি এই স্বাধীন বাংলার মহারাষ্ট্রমন্ত্রী জাতির জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এই স্বাধীন সার্বভৌমত্ব আমরা একটি বাংলাদেশ পেয়েছি, যেখানে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে একটি দেশ স্বাধীনতা পেয়েছে। তার একটি উপকর্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে নতুন প্রদানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আজ বিশ্বের কাছে সমাদিত উন্নয়নশীল নতুন এক বাংলাদেশ। তাই এই বাংলাদেশ আরো করার পরিশ্রম করছে এই দেশে যেন যাত্রার আমরা উত্তপ্ত আহ্বান জানাবো। আমরা এই স্বপ্নের বাংলাদেশ যারা কষ্টে নিহত হয়েছেন লক্ষ লক্ষ শহীদ, এই স্বপ্ন নিয়ে শান্তির বাংলাদেশ, সেই শান্তির বাংলাদেশের পক্ষে আমরা পাড়ি দিব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই রথযাত্রা সুশৃঙ্খলভাবে এই মহা উৎসবের রথযাত্রা সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয় এই প্রত্যাশা রেখে আমার উৎসব এখানে শুরু করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ এই ওয়ার্ডের জননীত কাউন্সিলর মোর্শেদ আলম ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন সজল দাস, নয়ন মজুমদার, ইলয় সুপুর, আদিত্য পাল, ইমন চৌধুরী,
আমরা অসাধ্যকে সাধন করতে পারি। তাই আমি মনে করি এই রথযাত্রার মাধ্যমে শুধু বাংলাদেশে নয়, বিশাল ভারতে শুধু নয়, বিশ্বের মধ্যে একটা অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। আগে এই ভারতের পুরীতে জগন্নাথ মন্দিরে এটাই রথযাত্রা হতো, কিন্তু আজকে সারা বিশ্বে চিত্র থেকে ব্যক্তিতে পরিণত হয়েছে। এটাই মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিরল ভূমিকা পালন করে। এখানে শিশু কিশোর নারী পুরুষ বলে কোনো কথা নেই, সর্বত্রের জনতার সমাবেশ, জনতার দল হয়েছে। এখানে ইচ্ছা নেই, এখানে বিদ্বেষ নেই, এখানে মারামারি নেই, এখানে ধর্মান্ধতা নেই, এখানে সাম্প্রদায়িকতা নেই। এটাই যদি আমরা লালন করি, জাতির যারা বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন পূরণে সুযোগ্য জানাইয়া দেশরত্ন শেখ হাসিনা যেভাবে উন্নয়নের রোল মডেল করেছেন এবং তিনি স্মার্ট বাংলাদেশ যেমন স্বপ্ন দেখেছেন, তাই স্মার্ট যদি নাগরিক তৈরি না হয়, স্মার্ট ইকোনমি হবে না, স্মার্ট গণতন্ত্র হবে না, উন্নয়নে স্মার্ট দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারবো না। তাই আমি মনে করি আজকে আমরা সর্বস্তরের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেই চেতনাকে লালন করে আমরা সোনার বাংলাকে সোনার সংসার উপহার যদি দিতে পারি, তাহলে আমরা অনেক সময় কি করি, স্বাস্থ্য উন্মেষ হয়ে সাম্প্রদায়িক সবার সবাই অগ্রাধিকার দিতে গিয়ে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভূসম্পত্তি, মন্দির, এমনকি শ্মশান পর্যন্ত দখল করে নিচ্ছে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, কারো সম্পত্তি কেউ বঞ্চিত করে সুখী হয়েছে এমন কোন প্রমাণ নেই। কারো মন্দির দখল করে ভেঙে দিয়ে আপনি সুখী হবেন, শান্তি পাবেন এমন কোন দৃষ্টান্ত নেই। আসুন আমরা আপনাদের পাশে আমরা আছি, আমাদের পাশে আপনারা থাকুন। সকলের করে সকলেই আমরা প্রতি থেকে আমরা পরের করে এটা বুকের কথা না হয়ে যদি অঞ্চলের কথা হয়, তাহলে আমি মনে করি মারামারি, ভূমি সম্পত্তি আর আত্মসাৎ করার মানসিকতা কোনোদিন তৈরি হবে না। তাই আমি আমাদের আত্মজ্ঞানী সন্ন্যাসীরা যেভাবে আপনাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এক একটা জীবন আত্মনির্ভর করেছেন, আমি আত্মনির্ভর করেছি। তাহলে আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান, তাহলে আমরা আপনাদের মানবতার সেবায়, মানব কল্যাণের সেবায়, অসহায় মানুষকে রক্ষা করার জন্য চিকিৎসা সেবা, আরো অসহায় মানুষকে স্কুল কলেজ চিকিৎসা সেবা দিয়ে আমরা যেভাবে মানবতার কাজ করে যাচ্ছি। তাই আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রীর জনবান্ধব সরকার, মানবতাবাদী সরকার। তাই আমি তাদের কাজকে শক্তিশালী করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আজকের